শ্বশুর শাশুড়ির দেয়া টাকা দিয়েই মেলা থেকে বাড়ির সবার জন্য বিভিন্ন জিনিস কিনে আনেন জামাই। আর এটিই হলো এই মেলার নিয়ম, তাই এই মেলাকে বলা হয় জামাই মেলা। টাঙ্গাইলে চলছে 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী জামাই মেলা। এই এলাকার লোকজন সব জামাই মেলার মধ্যে দাওয়াত করে আনে এবং জামাইরাই মেলা করে, এই জন্যই নাম রাখা হয়েছে জামাই মেলা। টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর বাসিরন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে 150 বছরের ঐতিহ্যবাহী 3 দিন ব্যাপী জামাই মেলা। প্রতি বছর সনাতন পঞ্জিকা অনুযায়ী 11, 12 ও 13 বৈশাখ এখানে বসে এই মেলা। এইভাবে আমাদের 3 দিন এই মেলাটি চলমান থাকবে। এটা আমাদের আশেপাশের 2-4টি গ্রাম মিলে এটা একটি আনন্দ উৎসবমুখর সকল জামাই এবং মেয়েদের একটা মিলন মেলা হয়। সেই মিলন মেলা আসার আগের থেকেই বৈশাখ মাস আসলেই রসুলপুরের মেলার একটা আমেজ তৈরি হয়ে যায় আমাদের অঞ্চলের মানুষের মধ্যে। সেই আমেজটা প্রতিফলিত হয় আজকে আমরা যেটা লোকজনের যে জোয়ার গণজোয়ার সৃষ্টি হয়েছে, এখানে দেখলে আমরা বুঝতে পারি যে পা ফেলানোর মতো কোনো জায়গা নেই। মেলাকে কেন্দ্র করে আশপাশের অন্তত 30 গ্রামের বিবাহিত মেয়েরা তাদের স্বামীদের নিয়ে বাবার বাড়িতে আসেন। শ্বশুর শাশুড়িরা জামাইকে বরণ করতে আগে থেকেই নানা প্রস্তুতি নেন। আমি গাজীপুর থেকে আসছি, শুনছি এখানে জামাই মেলা ঐতিহ্যবাহী মেলা রসুলপুরের, এই উপলক্ষে আসছি। আমার শ্বশুর বাড়ি আমার ওয়াইফকে নিয়ে আসছি। ঐতিহ্য অনুযায়ী জামাইয়ের হাতে টাকা তুলে দেন শাশুড়ি, আর সেই টাকায় জামাই মেলা থেকে সবার জন্য কেনাকাটা করেন। মেলার মাঠ জুড়ে বসেছে খাবারের দোকান, মিষ্টি জাতীয় পণ্যের দোকান, খেলনা ও প্রসাধনীর পসরা। টাঙ্গাইল ছাড়াও বিভিন্ন জেলা থেকে এসেছেন প্রায় 400 ব্যবসায়ী। আয়োজক কমিটি জানায়, মেলায় সফলতা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ রয়েছে সতর্ক অবস্থায়। আইন শৃঙ্খলার কোনো অবনতি না ঘটে সেইভাবে দৃষ্টি রেখে আমরা 200-400 মানুষ মিলে একটা কমিটি তৈরি করে সেই কমিটির মাধ্যমে আমরা 150-200 লোক আমাদের ভলান্টিয়ার হিসাবে মাঠে কাজ করছে। এখানে আমাদের পক্ষ থেকে পুলিশ নিরাপত্তা, যথেষ্ট পুলিশের নিরাপত্তা দেওয়া হয়েছে। এখানে যদি কোনো আইন শৃঙ্খলা অবনতি ঘটে তো পর্যাপ্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বৈশাখের প্রচণ্ড গরমের মধ্যেও হাজারো মানুষের ঢল নেমেছে মেলায়। কেউ ঘুরছেন, কেউ কিনছেন। গরমের কারণে ক্রেতা তুলনামূলক কম হলেও বিক্রি ভালো হওয়ায় সন্তুষ্ট ব্যবসায়ীরা। ইনশাল্লাহ বেচাকিনি খুব ভালো, সারাদিনে 40 মিনিটের মতো গোল্লা বেচছি। রসুলপুরের এই জামাই মেলা এখন বাংলাদেশের অন্যতম বড় এবং চিরাচরিত মেলার একটি হয়ে উঠেছে।